আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে অনেক ভালো আছো। দেখো, পঞ্চম শ্রেণীর আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দশমিক ভগ্নাংশ। অনেকদিন পর এটা আমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি এখন থেকে রেগুলার তোমাদের ভিডিও দিব, ক্লাস দিব, তোমরা উপকৃত হও। দেখো, আজকে আমরা পঞ্চম অধ্যায় করব। এর আগে কিন্তু আমরা এই যে চতুর্থ অধ্যায় পর্যন্ত যাবতীয় যে ভগ্নাংশ বলো বা অন্যান্য যে অঙ্ক বলো সবগুলো সমাধান করেছি। আজকে আমরা পঞ্চম অধ্যায় করবো। পঞ্চম অধ্যায় হচ্ছে দশমিক ভগ্নাংশ। এরপরে আমাদের আস্তে আস্তে গুরুত্বপূর্ণ যে মেইন যে টপিকস গুলো, মেইন যে চ্যাপ্টার গুলো, সেগুলোর সমাধান আমাদের চ্যানেল থেকে খুব সহজ এবং ইজিলি সুচারুভাবে কিন্তু দেওয়া হবে। সুতরাং তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। দেখো, দশমিক ভগ্নাংশ। এখন দশমিক বলতে কি বোঝায়, একটা সংক্ষেপে একটা জিনিস বোঝার চেষ্টা করি। দশমিক বলতে আমরা একটা বিন্দুকে বুঝি। কি বলছি? একটা বিন্দু, এরকম জাস্ট একটা বিন্দু, যে কোনো একটা বিন্দুকে বুঝি, এবং এই বিন্দুটা অবস্থান করে সংখ্যার মাঝে, তখন সেটাকে বলা হয় দশমিক ভগ্নাংশ। যদি এক্সাম্পল হিসেবে বলি, মনে করো এখানে 1.25, তাহলে এই পুরোটা একটা দশমিক ভগ্নাংশ। এখানে যদি বলা হয় 5.35, এটা একটা দশমিক ভগ্নাংশ। 0.25, এটা একটা দশমিক ভগ্নাংশ। এই যে এগুলো। এবার আমরা সরাসরি আমাদের যে কাজটা করতে হবে সেখানে চলে আসি। এখানে দেখো, আমাদের একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে যে 1কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এটাকে বলা হয় 1 দশমিক, মানে 0.1। ঠিক 1কে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে এটাকে বলা হয় 1 শতাংশ। ঠিক আছে, এটাকে লিখে দিই 1 শতাংশ। তাল বসাও, তয়াকার অনেশ্বর তাল বসা। ঠিক আছে, 1 শতাংশ, তার মানে হচ্ছে 0.01। এবার যদি 1কে আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে এটাকে বলা হয় 1 সহস্রাংশ। সহস্রাংশ। তখন এখানে আমাদের এক্স্যাক্টলি উত্তর হবে এটা। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তো এটা নিয়ে মাথা ঘামানোর কিছুই নাই, আমি তোমাদেরকে সহজভাবে সবকিছু দেখিয়ে দিব। এখন আসি, এখানে দেখো একটা ছোট্ট একটা অঙ্ক দেওয়া রয়েছে, আমরা অঙ্কটা খেয়াল করি। বলা হয়েছে মৃত্যুর বাবা বাজার থেকে 250 গ্রাম আদা, 100 গ্রাম জিরা, 500 গ্রাম পেঁয়াজ, 375 গ্রাম রসুন কিনে আনলেন। তিনি বাজার থেকে কত কেজি জিনিস ক্রয় করলেন? প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, এই প্রত্যেকটা সংখ্যা আমাকে আগে যোগ করতে হবে, যোগ করে গ্রামে নিতে হবে। তো দেখো, এখানে যদি আমি যোগ করি, তো যোগ করে কত পাচ্ছি? 1225 গ্রাম। এইবার একটু খেয়াল করো, 1225 গ্রাম আমরা এখানকার নিয়মে করবো না, আমরা আমাদের মতো করে সহজভাবে করবো। তাহলে এটা হচ্ছে আমাদের মোট বাজার। এখন খেয়াল করো, এটাকে আমাকে কেজিতে নিয়ে যেতে হবে। কিসে নিয়ে যেতে হবে? কেজিতে। এখন আমরা জানি যে 1000 গ্রামে হয় আমাদের 1 কেজি। ঠিক আছে, 1000 গ্রামে আমাদের কত হয়? 1 কেজি। তাহলে আমাদের 1 গ্রামে কত হবে? 1 গ্রামে হবে হচ্ছে 1/1000। আর আমাদের এক্স্যাক্টলি আছে কত? এক্স্যাক্টলি আছে হচ্ছে 1225, মানে 1225 গ্রাম। তার মানে যখনই 1225 গ্রাম হবে তখন আমাদের এটার সাথে গুণ হবে, গুণ হয়ে উপরে বসবে। ঠিক আছে, এখন জাস্ট এক্স্যাক্টলি যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো? এই যে 1225কে আমার 1000 দিয়ে ভাগ করতে হবে, এটাই হচ্ছে মেইন বিষয়। 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? তো আমি তোমাদের সিম্পলি একটা সহজ ট্রিক শিখিয়ে দিচ্ছি। যদি 1-এর পরে 0 থাকে এবং সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করতে হয়, ঠিক আছে, তাহলে কিভাবে করবো? মনে রাখবা, যে কটা 0 থাকবে সেই কটা সংখ্যা আগে দশমিক বসাবো। বলছি, মনে রাখবা, যে কটা 0 থাকবে সেই কটা সংখ্যা আগে দশমিক বসাবো। তাহলে এখানে সংখ্যা আছে, 0 আছে কটা? 3টা। 1টা, 2টা, 3টা, তার মানে আমি বলতে পারি যে এই যে 1.2, অর্থাৎ কত হবে? 1.225। এটাই হচ্ছে আমাদের উত্তর হবে। ঠিক আছে, তোমাদের এখানে দশমিকটা বসানোর দরকার নেই, ওখানে দশমিকটা বসানোর দরকার নেই, জাস্ট নিচের লাইনে বসে দিবা। কি বসাবো? 1.225। আমি আবারও বলি যে আমাদের এখানে যে কয়টা সংখ্যা থাকবে আমরা সেই কয়টা সংখ্যা আগে দশমিক বসাবো। এখন তোমরা বলতে পারো, স্যার এখানে তো কত দশমিক দেওয়া নেই। যখন দেওয়া নেই তখন মনে করতে হবে যে আমাদের শেষে আমাদের দশমিক রয়েছে, তাহলে ওর আগে আমাকে বসাতে হবে কয়টা সংখ্যা আগে? 3টে সংখ্যা আগে। তো সেই 3টে সংখ্যা আগে আমরা বসিয়ে দিয়েছি। তার মানে আমরা বলতে পারি যে আমাদের এক্স্যাক্টলি হচ্ছে বাজার করছে 1.225 কেজি। আর আরেকটা জিনিস বলে নিই, যে দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে একটা একটা করে বলতে হয়। যেমন 1.225, 1.225 না, কিন্তু 1.225। ওকে, এবার আসি, দেখো এর পরের যে অংশ, এখানে বলা হয়েছে কতগুলো 1, কতগুলো 0.1, কতগুলো 0.01, কতগুলো 0.001 দিয়ে নিচের সংখ্যাগুলো বলতে হবে। তো এইগুলো আমি তোমাদেরকে মৌখিকভাবে বলে দেবো, একেবারে মৌখিকভাবে একটাই জাস্ট রুল দিব, সেই রুলস তুমি এটা শেষ করতে পারবে।
এখন দেখো মনে রাখবা, যদি একের কথা বলা হয় তাহলে দশমিকের আগে যে কয়টা সংখ্যা থাকবে অথবা যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে এক। তাহলে এখন খেয়াল করি, এই যে অঙ্কটা দশমিকের আগে রয়েছে এক, তার মানে বলতে পারি এটা হচ্ছে এক দ্বারা গঠিত। এক দ্বারা গঠিত মানে একের জন্য এক দ্বারা গঠিত। এবার যদি আমরা 0.01 কথা বলি, তাহলে মনে রাখতে দশমিকের পরে প্রথম যে সংখ্যা থাকবে, দশমিকের পরে প্রথম সংখ্যা কোনটা? 4। তার মানে বলতে পারি এখানে 0.1 রয়েছে 4টি। এবার যদি আমরা এর পরেটাই আসি 0.0001, তাহলে এক্ষেত্রে আসবে দশমিকের পরে 2 নম্বর যে সংখ্যাটা, দশমিকের পরে 2 নম্বর সংখ্যা কত? 6। তার মানে বলতে পারি এখানে 6টি। আর এটার জন্য আসবে দশমিকের পরে 3 নম্বর সংখ্যা, তার মানে কত আছে? 9টি। দেখো এখানেই জাস্ট এটা আমাকে দেওয়া হয়েছে একেবারে সহজ ভাবে, ঠিক আছে। আর যদি এটা তোমার সমস্যা মনে হয় তাহলে আবারও বলি, আরো একটু ভালোভাবে খেয়াল করো। দেখো একেবারে সহজ, যে যদি শুধুমাত্র একের জন্য মনে করবো দশমিকের আগে যে কয়টা সংখ্যা থাকে মানে যে সংখ্যা থাকবে সেটা 0.1 মানে হচ্ছে দশমিকের পরের যে সংখ্যাটা, মানে দশমিকের পরে প্রথম যে সংখ্যাটা। আর 0.01 মানে হচ্ছে দশমিকের পরে দ্বিতীয় নম্বর যে সংখ্যাটা। আর 0.001 মানে হচ্ছে দশমিকের পরে 3 নম্বর যে সংখ্যাটা। তো সেইভাবে আমাকে করতে হবে। এটা যদি ভাবি তাহলে দেখো একের জন্য হচ্ছে এখানে 3, 0.1 জন্য এখানে 8, 0.01 জন্য এখানে 2, আর 0.001 জন্য এখানে 5। ঠিক আছে, এটা কিন্তু মৌখিক ভাবে বললাম। এখন কথা হলো তাহলে লিখবো কিভাবে? তাহলে দেখো এইভাবে লিখবো। প্রথমে হচ্ছে সংখ্যাটা বসাবো, এরকম ভাবে সংখ্যাটা সুন্দর করে বসাবো। বসানোর পরে এবার লিখবাম যে 1.469 একটি এক, একটি এক। এবার কয়টি আছে? একটি এক এখানে কয়টি আছে? একটি। ঠিক আছে, একটি এক এখানে কয়টি আছে? একটি। দেখো এর আগে একটি আছে। এবার আসি, দেখো এরপরে তাহলে এবার আছে 0.1। তাহলে দশমিকের পরে প্রথম সংখ্যা বলছিলাম কয়টি আছে? 4টি। দেখো এই যে 4টি। এরপর আসি 0.01, আমি বলছিলাম 2 নম্বর যে সংখ্যাটা, 2 নম্বর সংখ্যা কত আছে? 6। দেখো এই যে 6টি। এরপরে দেখো 0.001, 3 নম্বর যে সংখ্যাটা কত আছে? 9। দেখো 9টি। একেবারে ইজিলি এইভাবে জাস্ট তুমি এগুলো ফ্লাপ করে ফেলবা। ঠিক আছে, এখন যদি ফ্লাপ করতে না পারো তাও আমি করে দিচ্ছি, খেয়াল করো। জাস্ট সংখ্যাটা বসিয়ে দিয়েছি। দেখো এখানে বলা আছে 1 আছে 3টি, এরপর বলা আছে 0.1 আছে 8টি, মানে এটা। এরপর দেখো 0.01 আছে 2টি, আর সর্বশেষ আছে কয়টি? 5টি। আমি কিন্তু বসিয়ে দিলাম এটা। একইভাবে এটা আমি বসিয়ে দিয়েছি, খেয়াল করো। এখানে বলা আছে শুধুমাত্র 1, কয়টি আছে? 0টি। যেহেতু কিছু নাই তার মানে 0। এখানে ঠিক একইভাবে 0.1 মানে কি দশমিকের পরের যে সংখ্যাটা বা প্রথম যে সংখ্যাটা সেটাও 0। এরপর আছে 0.01 মানে হচ্ছে একটি, আর সর্বশেষ আছে কয়টি? 7টি। আশা করি খুব সহজে আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। এবার আছে এখানে বলা হয়েছে যে 155টি 0.1 নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটা কত। তার মানে সহজে বলি যে 155 এর সাথে আমাকে 0.01 আমাকে গুণ করতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। আবারও বলি, যেটা আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখন যদি এটা গুণ করি, কিভাবে গুণ করব? সহজ ভাবে মনে করব যে এখানে শূন্য নাই, সরি দশমিক নাই। মনে করব কি যে এখানে দশমিক নাই। এখন যদি দশমিক না থাকে তাহলে সংখ্যাটি কত? 0.01, এটা আমাদের সংখ্যা। এখন আগে সংখ্যা যদি শূন্য বসে, কোন সংখ্যার আগে যদি শূন্য বসে তার তো কোনো ভ্যালু নাই, তাই না? তার মানে এক্স্যাক্টলি বলতে পারি এখানে 1 আছে। এবার 1 এবং এই সংখ্যা গুণ করলে আমার এই সংখ্যাটাই হবে, এটা আমরা খুব ভালোভাবে জানি। বসালাম। এবার খেয়াল করি, এবার হচ্ছে আমাদের দশমিক বসানোর পালা। দেখো এই যে দশমিকটা রয়েছে এরপরে কয়টা সংখ্যা রয়েছে? 2টা সংখ্যা। তাহলে আমাদের এই অঙ্কেও ঠিক একইভাবে এমন জায়গায় সংখ্যাটা বসাতে হবে যেন দশমিকের পরে 2টা সংখ্যা থাকে। ঠিক একইভাবে দেখো আমি 1-এর পরে দশমিক বসালাম, দশমিকের পরে আমার 2টা সংখ্যা রইল। তার মানে আমি এখানে বলতে পারি 1.5। এটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক একইভাবে এবার হচ্ছে আমাদের কয়টা? 0.001। তাহলে এখানেও আমি একইভাবে বলবো। ঠিক আছে, এখানেও আমি একইভাবে বলবো। কিভাবে বলবো? আগে গুণ করি। দেখো আগে বসাই, সংখ্যাটা আমরা বসাই। আগে ছিল 0.01, এবার 0.01। তাহলে এখানেও যদি দশমিকটা বাদ দেয় তাহলে শুধুমাত্র 1 থাকে, তাই আমরা বসাই দিলাম শুধুমাত্র 155। এবার আমাদের তিনটা সংখ্যা, দশমিকের পরে কয়টা সংখ্যা? 3টা সংখ্যা। তার মানে বলতে পারি এই যে এখানে, আর আগে আমাদের একটা শূন্য দিয়ে নিতে হয়। তাহলে আমাদের এক্স্যাক্টলি আসলো কত? 0.155। ঠিক আছে, আমাদের কত আসলো? 0.155। এবার দেখো এখানে বলা হয়েছে কতটি 0.1 নিয়ে এটা গঠিত।
একটু খেয়াল করি, লক্ষ্য করি একটু ভালোভাবে দেখো। 0.01 মানে বলছিলাম দশমিকের পরে 2 নম্বর সংখ্যা। দশমিকের পরে 2 নম্বর সংখ্যা কত আছে? 2 আছে, তার মানে নিঃসন্দেহে আমি এখানে 2 বলবো। এবার খেয়াল করি এখানে বলা হয়েছে কতটি 0.001 নিয়ে এই সংখ্যাটা গঠিত। এখন দেখো আমাদের এই যে সংখ্যাটা হচ্ছে 8.2, সরি সংখ্যাটি হচ্ছে 6 দশমিক, খেয়াল করো আমরা সংখ্যাটা বসাই 6.82। আমাকে বলা হয়েছে 0.001। তো এই 0.01 এর মানে হচ্ছে 3 নম্বর যে সংখ্যাটা থাকে দশমিকের পরে। এখন খেয়াল করো দশমিকের পরে এখানে কি 3 নম্বর সংখ্যা আছে? যেহেতু নাই তাহলে মনে করতে 0 আছে। কত আছে? 0 আছে। তার মানে এটার উত্তর হচ্ছে কত? 0। এবার দেখো বলা হয়েছে আমাকে সংখ্যা রেখায় ক থেকে 6 পর্যন্ত যে স্থানগুলো রয়েছে কোন কোন সংখ্যাকে প্রকাশ করে তা আমাকে লিখতে হবে। একটু খেয়াল করি, এটা হচ্ছে 7.2, এটা হচ্ছে 7.3। তার মানে হচ্ছে এর ভিতরে কয়টা কাঠি রয়েছে? 10টা কাঠি রয়েছে। তার মানে যে 7.2 এর পর থেকে 1, তারপর 7.2 এর পর থেকে 2, 3, 4 এইভাবে জাস্ট আমাদের হবে। তাহলে একটু খেয়াল করি এখানে কত হবে। দেখো আমাদের 7.2 এর পরে 1, 2 এভাবে কিন্তু শুরু হবে। তাহলে এখানে 7.2 এর পরে কয়টা কাঠি? 2 নাম্বার কাঠিতে। তাহলে বলতে পারি যে ক এর মান হচ্ছে 7. যে 2টা কাঠি, তার মানে ওর সাথে জাস্ট 2 অ্যাডজাস্ট হবে। মানে 7.22 সহজ ভাবে। এবার হচ্ছে খ নম্বরে। তো খ নম্বরে ঠিক একই ভাবে এখানে রয়েছে 7.3। তাহলে এই কাঠিটা কত নম্বরে? এই কাঠিটা হচ্ছে 5 নম্বরে। আমরা বলতে পারি যে 7.35 জাস্ট পাশে অ্যাড হবে, আর কোনো কাজ নেই। এবার একই ভাবে চেষ্টা করি এটাই। দেখো তাহলে আমাদের 7.4 এরপরে কয়টা কাটি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। তার মানে বলতে পারি যে 7.49, 7.49। এবারে আসি ঘ নম্বর, সরি ঘ নম্বর। এখানে দেখো তাহলে এটা একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 0 থেকে শুরু, আর এখানে 0.1। তার মানে বলতে পারি এখানে 0.1, 0.2, 0.3, 0.4 এভাবে জাস্ট আমাদের হবে। কি বললাম? 0.1, 0.2, 0.3, 0.4 এভাবে আমাদের জাস্ট হবে। তো এখন দেখো এটাও যেহেতু আমাদের ওইভাবে হবে, তো আমাকে জাস্ট পার্থক্যটা কোথায় সেটা এবার একটু আমি তোমাদেরকে দেখাই। দেখো পার্থক্যটা হচ্ছে যে আমাদের এখানে এই সংখ্যাটাকে বড় ভাবতে হবে, আর যেহেতু এর আগে, তাহলে এই সংখ্যাটাকে আমরা ছোট ভাবতে হবে। তাহলে এখানে আছে কত? 0.01 রয়েছে, ঠিক আছে। এখন 0.01 যেহেতু রয়েছে, তাহলে আমাদের এটা হচ্ছে এখানকার, মানে এখানকার থেকে এখানকার দূরত্বের মধ্যে সব থেকে বড় সংখ্যা। এখন আমাকে এর থেকে ছোট সংখ্যাটা বলতে হবে, মানে এখান থেকে যে সংখ্যাটা শুরু হবে সেটা ছোট দিয়ে শুরু হবে, ঠিক আছে। তাহলে এখন কথা হলো কত দিয়ে শুরু হবে। তাহলে আমি আরো সহজভাবে বলি যে আমাদের এখান থেকে শুরু হবে হচ্ছে 0.001 দিয়ে। এখন বলতে পারো স্যার কেন এরকম হবে? তাহলে আমি তোমাদেরকে বলি, দেখো যখনই আমাদের 10টা কাঠি পর্যন্ত চলে আসছে, তার মানে আমি বলতে পারি এই যে অঙ্কটুকু, তার মানে 0.01 হয়ে যাচ্ছে, 10 হয়ে যাচ্ছে, মানে 10 নম্বর কাঠি। এটা তো আমাদের 1 নম্বরের কাঠি ছিল, যার কারণে 0.01 হয়েছে, ঠিক আছে। 0.001 হয়েছে, যেহেতু আমাদের 1 নম্বর কার্ডে ছিল। এবার যদি 10 নম্বর কার্ডে আসি, তার মানে কি বলতে পারি শেষের দুইটার সংখ্যা আমার 10 হবে। যদি 9 নম্বর কার্ডে আসতাম তাহলে কি হতো? 0.09 হতো। 10 নম্বরে আসলে 0.010। এবার দেখো এই 0.010 মানেও যা, 0.01 মানেও তাই, এটা কিন্তু সেখানে রয়েছে, ঠিক আছে। এটাই কিন্তু হচ্ছে পার্থক্য। আর এই নিয়মটা যদি তোমাদের কাছে জটিল মনে হয়, তাহলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো এখান থেকে এইটুকু মান হচ্ছে 0.01, আর এখান থেকে এটা কাঠি রয়েছে মোট হচ্ছে 10টি। 10 দিয়ে আমি ভাগ করতে পারলে আমি কিন্তু একটা কাঠির মান পেয়ে যাব। তখন কত হবে? এই যে 0.01 হবে। তাই আমি বলতে পারি যে ঘতে হবে হচ্ছে 0.001, একেবারে সহজ ভাবে। তো এবার আসি এরপরে উম নম্বরে কত হবে। তাহলে এরপরে দেখো প্রত্যেকটা কাঠের মান যদি 0.001 হয়, তাহলে এরপরে জাস্ট আমাদের যে কয়টা কাঠি, 3টা কাঠি, তাহলে এর পাশে 3 জাস্ট যোগ হবে, তার মানে হচ্ছে 0.01, এই যে 3। এবার আসি চ নম্বরে কত হবে? তাহলে এই 2 এর পরে যোগ হবে, কয়টা কাঠি যোগ হবে? 6টা কাঠি যোগ হবে, কারণ এখানে 6 নম্বর কাঠিতে রয়েছে। তাহলে 0.026। 6 নম্বরে আসি, দেখো এখানে 3 আর এখানে কাঠির সংখ্যা হচ্ছে 8,
তার মানে বলতে পারি 0.038 এইভাবে কিন্তু আমরা আমাদের অঙ্কটা পুরোটাই শেষ করে ফেললাম। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আমাদের এখানে কিন্তু আর কোনো অঙ্ক নেই। এখানে বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় উপস্থাপন করি, মানে এটা উপস্থাপন করতে হবে। তাহলে আমি কোথায় কোথায় উপস্থাপন আমি তোমাদেরকে বলে দিই। দেখো, এটা হচ্ছে এই যে কাঠি, এখানে উপস্থাপন হবে। এবার হচ্ছে এটা হচ্ছে 15, কত হচ্ছে 0.015, আর মানে হচ্ছে এটা হচ্ছে এখানে উপস্থাপন হবে। এবার আসি 0.027, 7 মানে হচ্ছে 7 নম্বর কাঠি, মানে 5 2 6 7, তার মানে হচ্ছে বলতে পারি যে এই যে 7 নম্বর কাঠিতে হবে। এরপর আসি 4, দেখো 3 এর পরে কত আছে 4, তার মানে 4 নম্বর কাঠি, মানে এই যে 4 নম্বর কাঠি। আর কিন্তু নাই, আমাদের কিন্তু কাজগুলো হয়ে গেল খুব সহজে। এবার এখানে দেখো তোমাদের কিছু বলা রয়েছে যে 1 কে 10 দ্বারা ভাগ করলে কত হয়। এটা কিন্তু আমি একটু আগে তোমাদেরকে সব দেখিয়ে দিয়েছি, তোমরা জাস্ট এগুলো দেখে নিবা, এখানে কিছুই নাই তেমন, ঠিক আছে, জাস্ট দেখে নিবা। তো এরপরে আসি 67 নাম্বার পৃষ্ঠাতে। এখানে কিন্তু ছবির চিহ্ন দেওয়া রয়েছে, 1 লিটার 0.1 লিটার, এগুলো জাস্ট আমার এখানে দেওয়া রয়েছে, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, এজন্য আমরা এটা করলাম না। এবার এখানে জাস্ট তোমরা যে জিনিসটা বুঝবা সেটা হচ্ছে, দেখো যে একক স্থানে যদি 1 বসে, তারপরে দশমিক স্থান মানে কি, মানে দশমিক মানে হচ্ছে 1 এর পর দশমিক, তারপর দশমাংশ, তারপর শতাংশ, তারপর সহস্রাংশ, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। এবার কথা হলো এগুলো কিভাবে বসাবো, ঠিক আছে, এগুলো কিভাবে বসাবো এবং কিভাবে এগুলো আসলে লিখবো। তো আমাদের বেসিক্যালি এই অংশটুকু আমাদের দেওয়া থাকবে, আমরা পড়বো কিভাবে এটাই হচ্ছে দেওয়া, এখানে মানে জাস্ট বলা হয়েছে বা দেখানো হয়েছে। তো আমরা প্রথমে বলবো 1, তারপর এটার জন্য বলবো 0.358, মানে 1 দশমিক, দশমিকের আগে যা থাকবে সেগুলো সম্পূর্ণ একসাথে বলবো, আর দশমিকের পরে যা থাকবে সেগুলো একটা একটা করে বলবো। তাহলে এখানে বলা হয়েছে এই সংখ্যাটা আমাকে স্থাপন করতে হবে। তাহলে দেখো, এককের ঘরে আমি নিব যে 0, আর এই যে দশমিক, দশমিকটা দেখা যাচ্ছে না, তারপর আমি একটু বড় করে দিই, এই যে দশমিক, এরপরে কত হচ্ছে 8 4 9। এবার এটা পড়বো কিভাবে, তাহলে এখানে লিখবো হচ্ছে 0, কি লিখবো 0, আর এখানে লিখবো দশমিক, কি লিখবো দশমিক, আর এখানে যা সংখ্যাগুলো যা আছে তাই লিখে দেবো 8, তারপরে 4, তারপরে কত 9। এই যে কিন্তু আমরা করে ফেললাম, ঠিক আছে। তো এখন দেখো, আজকের ক্লাসটা হচ্ছে আমরা এই পর্যন্ত সাজিয়েছি। এর পরের ক্লাসে আমরা সাধারণ ভগ্নাংশের রূপান্তর, তারপরে ভগ্নাংশ থেকে আমাদের দশমিক ভগ্নাংশের রূপান্তর, মানে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশের রূপান্তর, এগুলো শিখবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।